প্রথমেই শিরোনাম। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান। হাসিনার মামলার রায় পড়া শুরু। হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা। টিএসসিসি সহ ঢাকার বিভিন্ন স্থানে হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার চলছে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে বিএনপির অবস্থান। ২৪ জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সহ শিবচরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি। সোমবার ১৭ নভেম্বর ভোর থেকেই বিএনপির নেতারা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পৃথকভাবে অবস্থান নেন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ছিল। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ, র্যাব এবং বিজিবি রাতভর টহল দিয়েছে। জানা যায়, মাদারীপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল মোল্লা সহ ভোর থেকেই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা সাজু, সদস্য মাহবুব মাতবর, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হুদা সেলিম খান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু তার কর্মী সমর্থকদের নিয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সড়কে মহড়া দেন। উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা তার কর্মীদের নিয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং শিবচর উপজেলা বিএনপির সদস্য বাশার সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার পাঁচচর গোলচত্বরে অবস্থান কর্মসূচি করেন। নেতৃবৃন্দ জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেন। হাসিনার মামলার রায় পড়া শুরু। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানববিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ১৭ নভেম্বর বেলা ১১টার পর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল। তবে গ্রেফতার হয়ে প্রায় বছর খানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন। যদিও রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনি। ফলে সাবেক এই আইজিপি শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেন প্রসিকিউশন। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয়। এদিন সকাল ৯টা ১০ মিনিটের পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। শেষবারের মতো অনেকটা মাথা নিচু করেই ট্রাইব্যুনালের হাজতখানায় ঢোকেন তিনি। এদিন সকাল ৯টা ১০ মিনিটের পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। শেষবারের মতো অনেকটা মাথা নিচু করেই ট্রাইব্যুনালের হাজতখানায় ঢোকেন তিনি। এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী, তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও। নিরাপত্তার স্বার্থে রোববার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমিত করা হয় জনসাধারণের চলাচলও। গত ১৩ নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরতারি শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার ১৭ নভেম্বর সকাল থেকে ঢাকা মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিমতলা, কুচিয়ামোড়া,
হাসার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে বিশেষ নিরাপত্তা দল, যাদের স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনী নামে ডাকা হয়। এক্সপ্রেসওয়ের প্রবেশমুখ, টোল প্লাজা ও সংযোগ সড়কগুলোতে চলছে তল্লাশি অভিযান। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন থামিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, রায় ঘোষণা কেন্দ্র করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটার আশঙ্কা থাকায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল ও নজরদারি। হাইওয়ে পুলিশ, স্পেশাল সিকিউরিটি টিম সহ বিভিন্ন ইউনিট যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ আবু বাকার বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে জননিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নাশকতা হলে রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে, তাই আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ পর্যন্ত কোনো অঘটন বা নাশকতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রায় ঘোষণার আগ পর্যন্ত কড়া নিরাপত্তা বলবৎ থাকবে। টিএসসি সহ ঢাকার বিভিন্ন স্থানে হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার চলছে। ২৪ জুলাই অগস্টে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণা চলছে। ঐতিহাসিক এই রায় ঘোষণা জনসাধারণকে সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। আজ সোমবার বেলা ১১টার দিকে টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় রায় ঘোষণার কার্যক্রম সম্প্রচার শুরু হয়। একই সাথে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ২৪ জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের মামলার রায় ঘোষণা চলছে। বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে ঐতিহাসিক এই রায় সরাসরি দেখছে বিশ্ববাসী।